হরে কৃষ্ণ। তো আজ জয়া একাদশী তিথি। তো এটি মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথি। তো শ্রী গরুড় পুরাণে এই মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়। তো মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। ও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছেন শ্রী যুধিষ্ঠির মহারাজকে। তো আজকে আমরা এই জয়া একাদশী বা ভৌমি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। তাই এই তিথি সর্বপাপ বিনাশিনী, মানে সমস্ত রকম পাপকে বিনাশ করে। সর্বশ্রেষ্ঠা, সব থেকে শ্রেষ্ঠ। পবিত্রা, মানে আমাদের পবিত্র করে। সর্বকাম ও মুক্তি প্রদায়নী, সর্বকাম মানে সমস্ত রকমের ইচ্ছাকে পূরণ করেন, এবং হচ্ছে মুক্তি প্রদায়নী, মুক্তি প্রদান করেন। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। তো আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো কারণে যদি আমরা মারা যাই, সে জেনে হোক বা অজান্তেই হোক বা কোনো রকমভাবে, আমরা কোনোদিন পেট শরীর প্রাপ্ত হব না যদি আমরা এই ব্রত পালন করি। তো এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন, মানে ঘুরে বেড়াতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বরাও গান করতে লাগলেন। গন্ধর্বগণ মানে যারা খুব সুন্দর গান করেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। অপরদিকে পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। তাহলে দুজন প্রধান গন্ধর্ব, এক পুষ্পদত্ত, এক চিত্রসেন। তো পুষ্পদত্তের ছেলের নাম হচ্ছে মাল্যবান এবং চিত্রসেনের কন্যার নাম হচ্ছে পুষ্পবন্তী। তো পুষ্পদত্তের এই পুত্র মাল্যবান চিত্রসেনের কন্যার রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। স্বাভাবিকভাবে পুষ্পবন্তী ছিলেন একজন যুবতী এবং মাল্যবান ছিলেন একজন যুবক। তো স্বাভাবিক মধ্যে তাদের মধ্যে একটা আকর্ষণ ছিল। তো ইন্দ্রের বিধিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্তই বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করছে, ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মনোভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবেশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। তো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো, মানে তারা ভুলে গেল যে তারা গন্ধর্বগণ ছিল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো রকম পাপ কর্ম করব না। এই ভেবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। তো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষেও এই জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো, মানে দিন এবং রাত কাটালো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ, মানে গন্ধর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তো মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। মানে যারা একাদশী ব্রত পালন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিপরায়ণ, তারা দেবতাদেরও পূজ্য। এটা ইন্দ্র স্বয়ং বলছেন। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ,
এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। তো এখন প্রয়াগে মহাকুম্ভ হচ্ছে। তো আপনারা যারা যারা নিজ কারণবশত আপনারা সেখানে পৌঁছাতে পারেননি, তো দুঃখ করার কোনো কারণ নেই, কারণ ভগবান এখানে স্বয়ং নিজে বলছেন সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। তাহলে এই একাদশী যদি আমরা যথাযথভাবে পালন করি, যেমনভাবে বলা হয়েছে ঠিক তেমনভাবেই আমরা যদি পালন করি, তাহলে কি হবে, আমরা সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল ঘরে বসেই লাভ করতে পারি। তাই আপনারা যদি সুন্দরভাবে বিধিপূর্বক এই ব্রত পালন করেন, তবে অনায়াসে এই ব্রতের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন, সর্বপাপ থেকে মুক্ত হবেন। আপনারা যদি এই ব্রতে যা বলা হয়েছে যথারূপ পালন করেন, তবে এর প্রভাব আপনারা বুঝতে পারবেন। তো আজকে আপনারা শস্য জাতীয় খাবার যেমন চাল, রুটি, সুজি, সর্ষের তেল ইত্যাদি এই সমস্ত খাবার যেগুলি বারণ করা আছে সেগুলি আজ আহার করবেন না। বিভিন্ন রকম পাপ কাজ থেকে আজ দূরে থাকবেন, লোভ নিয়ন্ত্রণ করবেন, কাউকে দুঃখ দেবেন না, কারো নিন্দা করবেন না, কারো প্রতি কাম দৃষ্টিতে দেখবেন না। তো এই সমস্ত জিনিস আজকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এগুলি নিয়ন্ত্রণ করা যদিও বা খুব কঠিন কাজ, কিন্তু এগুলিও নিয়ন্ত্রণ করা সম্ভব তখনই হবে যদি আপনি ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র সব থেকে বেশি যতটা সম্ভব আপনি আজ যদি জপ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারেন, তবে অনায়াসে আজকের ব্রত আপনার খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। তাই আমরা আশা করছি আপনারা সকলে সপরিবারে এই ভৈমী একাদশী বা জয়া একাদশী খুব সুন্দরভাবে পালন করবেন, বিধিপূর্বকভাবে পালন করবেন এবং অবশেষে মহা আনন্দে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তো এই ব্রতের পারণ সময় রয়েছে দ্বাদশীর দিন আগামীকাল। তো যে যার নিজের স্থান অনুযায়ী পালন করবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।